আমরা ভোর 3:30-র সময় বাড়ি থেকে বেরোবো। আমাদের বাসের টাইম 4টে। বারাসাত থেকে বাসটা ছাড়বে। এয়ারপোর্ট 3 নম্বর থেকে আমরা উঠবো। আমার ছেলে রেডি, ও 3টের সময় উঠে গেছে। ও যেখানে ঘুরতে যায় ওকে তুলে দিলে ও ভোরবেলায় উঠে যায়। সবাই রেডি হয়ে গেছে, শাশুড়ি মা রেডি হয়ে গেল, আর চললাম দীঘা ঘুরতে যাওয়ার কথা শুনলে আমি আর আমার ছেলে খুব আনন্দ। আমার ছেলে দেখো আগে বেরিয়ে গেছে এইটুকু। আমরা হঠাৎ করে চলে গেলাম দীঘাতে। কোথায় ছিলাম সেটা তোমাদের সাথে। টোকিও ইনে ছিলাম। প্রথমে গিয়ে দেখলাম ঘর এবং কত টাকা নিচ্ছে না নিচ্ছে। যাই হোক, এখানে আমাদের বাজেটের মধ্যে হয়ে গেছে। এখানে 1800 টাকা ঘর ভাড়াটা পেয়েছি। এসি ছিল, ডবল বেড ছিল, আমরা সবাই একসাথে ছিলাম। এখানে রেস্টুরেন্টের খাবার খুব ভালো, পরিষেবাও খুব ভালো ছিল। এখানে ব্যালকনি বসলে সমুদ্রের ঢেউটা ভালো দেখা যায় এবং সমুদ্রটাও দেখা যায় ভালো। যাই হোক, আমাদের বেশ ভালো লেগেছে এই হোটেলটা। তোমরা গিয়ে দেখতে পারো। আমরা সবাই যাচ্ছি এখন সমুদ্রে চান করতে বেলার দিকে। আমি, ছেলে, কর্তামশাই, শাশুড়ি মা আর মাসশাশুড়ি। কিন্তু প্রথম দিন গিয়ে আমরা সমুদ্রে চান করতে পারলাম না, কেন খুব ঢেউয়ের স্রোতটা খুব বেশি ছিল, তাই আবার আমাদের ফিরে চলে আসতে হয়েছে। সমুদ্রের পাড়ে সবাই দাঁড়িয়ে আছে, কখন একটু কমবে আবার সবাই নামবে। অনেকে নামছে ঠিকই, কিন্তু খুব রিস্ক ছিল। যাই হোক, আমরা দূরে থেকে সমুদ্রের ঠান্ডা হাওয়া খেয়ে আবার হোটেলে চলে এলাম। ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাই একটা করে ডাবের জল খেলাম। ডাবের জলটা খুব সুন্দর মিষ্টি ছিল। আমরা সবাই সন্ধ্যাবেলায় চলে গেছিলাম দীঘার ওই মার্কেটগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই দোলনাগুলো দাম বলছিল 2000, 2500 এইরকম দাম বলছিল। মার্কেট ঘুরলাম, দেখলাম, কিছু কেনা